আমরা একটা মাইক্রোকে থামাই। মাইক্রোটি যখন সন্দেহজনকভাবে যাচ্ছিল, আমরা ডিএমপির ইউনিফর্ম, ডিবির জ্যাকেট, এক সেট, 2টা হ্যান্ডকাফ, 2টা শটগান, একটা ডেমো পিস্তল পাই। এখন আমরা আসছি, এটার বিচার ঠিকঠাক মতোই হবে। যেটা আমার সাথে হয়েছে সেটা আপনি সব জায়গায় যায় খালি বাড়ি। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড আমাদের চারিদিকে সংঘটিত হচ্ছে। নতুন নতুন প্রতারণা সংঘটিত হচ্ছে। আমরা এই প্রতারণা এবং অপরাধ দুইটাকেই সমানভাবে অ্যাড্রেস করার জন্য কিন্তু দিনে রাতে নিয়মিত আমরা চেকপোস্ট করে যাচ্ছি। পেট্রোল তো আমাদের নিয়মিত আছেই, চেকপোস্ট করে যাচ্ছি। তো গত রাতের আগের রাতে চেকপোস্ট চলাকালীন জলিল চত্বরের ওখানে আমরা একটা মাইক্রোকে থামাই। মাইক্রোটি যখন সন্দেহজনকভাবে যাচ্ছিল, তখন আমাদের চেকপোস্ট দল, যেখানে হারুনুর রশিদ সাব ইন্সপেক্টর ইনচার্জ ছিলেন, উনি তার দল সহ ওই মাইক্রোটাকে চ্যালেঞ্জ করে, এবং চ্যালেঞ্জ করার পরে মাইক্রোর যে যাত্রী ছিল তাদের ওখানে একজন মহিলা এবং 3জন পুরুষ ছিল। তাদের কাছে তাদের ব্যাগ তল্লাশি করে আমরা ডিএমপির ইউনিফর্ম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম, ডিবির জ্যাকেট, এক সেট, 2টা হ্যান্ডকাফ, 2টা শটগান, একটা ডেমো পিস্তল পাই। এটা থেকে আমরা আশঙ্কা করেছি যে এইগুলো ব্যবহার করে কোনো ধরনের অবশ্যই বড় ধরনের কোনো অপরাধ করবে। আমরা আপাতত এই জিনিসটা তাদের কাছে পেয়ে মামলা নিচ্ছি, মামলা রুজু করছি, এবং তদন্তে পরবর্তী বিষয়গুলো বের হয়ে আসবে, এবং তখন আমরা বলতে পারবো আসলে তারা কোন উদ্দেশ্যে এই জিনিসগুলো সঙ্গে রেখেছিল। তবে সরকারি পোশাক, সরকারি সরঞ্জাম কোনোভাবেই সরকারের অনুমতি ছাড়া কারো কাছে রাখার সুযোগ নাই। এটা একটি বড় ধরনের অপরাধ, এবং এই অপরাধের সাথে বড় কোনো ষড়যন্ত্র কিংবা বড় ধরনের কোনো অসৎ উদ্দেশ্য আছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। গতকাল সন্ধ্যায় আমাদের কাছে একটা ফোন আসলো যে কে বা কাহারা এক ভদ্রমহিলা তার কাছে মুশফিকা নাজমিন নামে এক ভদ্রমহিলার কাছে চাঁদা দাবি করছেন বিগত 1-1.5 মাস যাবৎ। তো উনি চাঁদা দাবি প্রেক্ষিতে আমাদের থানার ফোর্স ওখানে, মানে যেখানে চাঁদা লেনদেন হবে বলে আমরা জানতে পেরেছি, ওখানে থানার ফোর্স অবস্থান গ্রহণ করে, এবং চাঁদা গ্রহণকালীন সময়ে চাঁদার অর্থসহ তাদের 2জন ছেলেকে গ্রেফতার করা হয়। তো এই চাঁদাবাজির ক্ষেত্রে আমরা সচেতন আছি, সচেষ্ট আছি। আপনাদেরকে সচেতন থাকার জন্য বলবো। পাশাপাশি আমাদের সাধারণ জনগণ যারা আছে তারা যেন কোনো ধরনের চাঁদাবাজির খপ্পরে পড়ে নিজেদের অর্থ সম্পদ দিয়ে না দেয়। যে কোনো ক্ষেত্রে চাঁদাবাজির কোনো তথ্য যদি আসে, দ্রুততম সময়ে আমাদের নিকটস্থ থানাকে যদি জানায়, আমরা সেই আলোকে ব্যবস্থা নিব। যাই হোক, এই ক্ষেত্রে 2জনকে আমরা গ্রেফতার করেছি। একজনের নাম হচ্ছে আরিফ, বয়স হচ্ছে 29, আরেকজনের নাম হচ্ছে শোভন, তারও বয়স 29। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, মানে আমরা মামলা রুজু ব্যবস্থা গ্রহণ করছি। গণ অধিকার পরিষদের পরিচয় দিয়েছে, রাইট, গণ অধিকার পরিষদের সদস্য পরিচয় দিয়ে তারা চাঁদাটা দাবি করেছিল। মানে বলা যায় যে আসলে তারা কিভাবে চাঁদা দাবি চাইছিল? না, চাঁদা তারা টেলিফোনে চাঁদা দাবি করছে। মানে মেয়েটাকে দিনের পর দিন, 2 দিন 3 দিন পর পর ফোন করছে, ফোন করে বলছে যে তোমার বাবা একটা অপরাধ করেছিল, সেই অপরাধটাকে ঢাকার জন্য আমাদের সাথে নেগোশিয়েট করতে হবে। অপরাধ কি? তার বাবা আওয়ামী লীগ করতেন, এটা হলো মেয়েটার ভাষ্য অনুযায়ী। তো আওয়ামী লীগ করা কোনো অপরাধ না। যদি কোনো মামলা মোকদ্দমা না থাকে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ নাই। আমরাও সেটা করি না। আওয়ামী লীগ করা মানেই যে সে অপরাধী, ওইরকম কোনো বিষয় আসলে নাই। তো এরা গণ অধিকার পরিষদের কর্মী পরিচয় দিয়ে এই মেয়েটাকে বাবার যে পলিটিক্যাল আইডেন্টিটি, সেটাকে ব্যবহার করে মেয়েটার কাছ থেকে চাঁদা আদায়ের জন্য চেষ্টা করছিল।